এই সবজিটাকে আমরা তো কচুরলতি বলি, আপনারা কি বলেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জানা ইরা ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো রিসেন্ট আমার কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথার লেজ খেতে খুব ইচ্ছে করছিল, তার জন্য দেরি না করে দেশি বাজার থেকে গিয়ে কচুরলতি আর ইলিশ মাছ নিয়ে চলে আসলাম। আমাদের এখানে ইলিশ মাছের আঁশ সহই আমাদেরকে কেটে দিয়ে দেয়, তো আমি আঁশ ছাড়িয়ে এটাকে কেটে কুচি কুচি করে নিচ্ছি। একদম বেশি কুচি না, মিডিয়াম একটা কাট করে নিচ্ছি। তো এতদিন আসলে কাজে অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য আমি কোনো ভিডিও তেমন আপলোড করতে পারিনি। তো যাই হোক, আমি এখন এই প্যানটাতে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, সাথে আমি দিয়ে দিচ্ছি জিরা, আর সাথে আদা রসুনের পেস্ট, আর নর্মাল যেগুলো লাগে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলা চামচ, ধনিয়া আর জিরার গুঁড়া, সাথে একদমই সামান্য একটু লবণ। নর্মালি আমার এটাতে সরিষার তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে, তার জন্য আমি সরিষার তেলটা দিয়ে এটাকে অনেক ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড আমার মিক্স করা হয়ে গেছে এটার ভেতরে। এখন আমি মাছগুলো দিয়ে আবারও মিক্স করে নিব, আর এখন সাথে অ্যাড করে দিব কচুরলতি। তো এটা আমি প্যাকেটের ভিতরেই পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এটা দিয়ে এটা আবার মিক্স করে নিচ্ছি। এই রান্নাটাতে এত যে মিক্স করা লাগে আর হাত ধোয়া লাগে বলার বাহিরে। তো এখন আমি একদমই অল্প একটু 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন এটাকে আবার মিক্স করে নিতে হবে। এখন আমি আমার ইন্ডাকশনটাকে একদম ফুল হিটে দিয়ে দিব। প্রথমে 5-10 মিনিট আমি ফুল হিটে এটাকে রান্না করেছি, করার পরে আবার কমিয়েছি, আবার ফুল হিটে দিয়েছি, এভাবে আমি এটাকে রান্না করে নিয়েছি। তো এই তো এখন আমার খাবার রান্না করা কমপ্লিট, আর আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে আমি এত টেস্টি খাবার রান্না করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যাবেন। ভালো লাগলে তো লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেনই। বাই বাই, আল্লাহ হাফেজ।